আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো এই দেখেন আমাদের বাসায় একদম নিউ নিউ গেস্ট। আজকে সকাল থেকেই আমার বাসায় গেস্ট। আজকে সকালেও একটা আপু আসছিল, আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি। সে আপু আমার মার সাথে দেখা করার জন্য হসপিটালে পর্যন্ত গেছে। আমি বলছে, ইচ্ছেবেলা আন্টিকে আমার নিয়ে বলতেছে যে হসপিটালে আমি আসছি, দেখে আমি যাবো। আপুর সাথে, আমি আন্টির সাথে দেখা না করে যাব না। তো পরে হচ্ছে আমি মার জন্য খাবার নিয়ে গেছি, তখন আপনার সে সাথে আমার গেছে। সাথে গেছে। খাবার দিয়ে আসছি আর সেই মারে দেখে কি খুশি। তো আমার আজকে খুব ইচ্ছা ছিল এই আপু আন্টির সাথে আসছে, দেখা করার। সকালবেলা যে আপু আসছিল উনিও অনেক ধরনের খাবার নিয়ে আসছে। আমের দিন যেহেতু সবাই আম নিয়ে আম আসে, নিয়ে আসছে। ওই আপু আম নিয়ে আসছে, কোক টোক আবি যেগুলো অনেক কিছু আনছে, মিষ্টি টিষ্টি। আবার এই আপু দেখেন কত কিছু নিয়ে আসছে। সব থেকে আমি ইম্পর্টেন্ট মিষ্টি হচ্ছে আনি নাই। ওনার আপনার ঘরের একদম, আপনার ব্লগের নাম ও কি? আচ্ছা, মাল্টি ব্লক শারমিন। দেখেন, তুমি বানাইছো? না ও ও আচ্ছা, আপনি বানাইছেন না? এই আপু হচ্ছে এই কেকটা বানাইছে, খুবই সুন্দর। এটা কি? পুডিং। ওয়াও, আপনার পুডিংটা আমি বানিয়েছি। তাই না? হ্যাঁ আমার সুন্দর হয়েছে কিন্তু দেখতে খুব, মাশাল্লাহ। আমরা একটু তাহলে কাটি, দাঁড়া ওর একটু ডেকে নিয়ে আসি। ওয়ানই দিতাম। আপু আসো। ধরো দাও তাহলে আমি ধরি তো সুমন ভিডিও ধরো। কাটবো না? আচ্ছা আপনি যাবেন আপনার জন্য ঠিক আপনি আছে। কাটেন ধর ভিডিও ধরো। তো আমার জন্য অন করছিস? অন হয়েছে অনেক আগে থেকে। আমার জন্য হচ্ছে আপু এই কেকটা আনছে তো ভাবলাম একটু কাটি কেকটা আপুদের সাথে নিয়ে নিই। তো আমি বললাম কি জানি আপু আমি ঘরে বানিয়ে আনছি কেমন স্বাদ আমি জানি না। মাশাআল্লাহ, দেখতে তো খুব ভালো লাগতেছে, খাওয়ার পরে বুঝতে লাগছে। আন্টিকে কথা আপু বলে তাকান। কারা খাওয়াবো তুমি খাও, না তুমি আপনি খাও। খান আপনি খান আপনি খান। ছোট মাইয়ারে আমার ছোট মাইয়া আইছে না আচ্ছা আচ্ছা আমাকে ছোট চন্দ্রে উনি পাও না এই তো আপনি মুখোশটা খুলে ফেলেন না, ক্যামেরাতে যখন আসছেন আসতেই হবে, উপায় নাই। গ্রুপে মেলা আসবে না ও ভিডিও করে না না করলেও সমস্যা নেই, কিন্তু আসতে হবে এখন। আমিও ক্যামেরা আসি না আমার যত ভিডিও আছে ক্যামেরা বাইরে কিন্তু আজকে আমি আসলাম পরিচিত হওয়ার জন্য তো তাই আজকে আমার চেহারা দেখালাম কেমন আন্টি আছে? কেমন লাগলো দোকানের ভালো না ক্রিমটা আজকে বেশি হয়ে গেছে মানে হাফ পাউন্ড বানাবে তো ফুল পাউন্ডের ক্রিম নিয়ে আসছে আরে কইছিলেন পরেই কইতেন। না সমস্যা নেই আমি তো ছাপালে কি আছে সাবানের না দরকারটা কি ভাই, ভিডিও আমায় আছে না। ও আমি আর খাওয়াই দিবি, আচ্ছা আচ্ছা আমি আহি। হুম হুম খুবই মজা হয়েছে তো মেয়ে আইছে, খাওয়া খাওয়া খাওয়া। এই যে শারমিনের মাইয়া। খুবই মজা হয়েছে কেক খুবই মজা হয়েছে এখন কি পুডিং মানে ক্রিমটা মানে বাহিরের না বাজে না বুঝছেন নিজে হাতে বানানো তো বাইরেরটা আবার চলবে এটা যখন হাতে ক্রিম খাওয়া যাবে এই ক্রিমে মানে এখানে খাওয়া যাবে যারা না হ্যাঁ যারা না না হাতে বানানো ক্রিম মাশাআল্লাহ চলে। আর বাহিরের ক্রিমটা ওইটা হইলো ডালডা। আমি তো আমার মা অবশ্য পুডিং পছন্দ করে না। ভালো ভালো পায় না না, পুডিং খাই একমাত্র আমি। আচ্ছা সমস্যা নেই এর মধ্যে মাঝখানে আমি একদিন বানাইছিলাম পুডিং, বুঝছেন? খুব ভালোবেসে মার জন্য কি? নিয়ে গেছি। খাইনি মানে বল না তো ভালো ডিম আর দুধ এই সব থেকে সব আপনি ডিমের স্মেল পাইবেন না দেখেন আমি এটার মধ্যে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি আমার মেয়ে আছে না সব ডিমের থেকে ডিমের পুষ্টিকর, গন্ধ এটা হচ্ছে সব সেটাই থেকে পুষ্টিকর। দুধ ডিম একসাথে যাতে না অনেকে দুধ পছন্দ করে অনেকে ডিম পছন্দ এই করে নাও। না। আর ডিমের গন্ধ পাবেন না কারণ আমি এটার মধ্যে ভ্যানিলা দেওয়া আছে আমার মেয়ে তো ডিমের স্মেল নিতে পারে না তাই আমি ভ্যানিলা দিয়ে বানাই আর এমনিও যদি সামান্য একটু লেবু রস দিয়ে দেওয়া যায় না, না কোনো কিছু হয় না। আপনি একটু নেন। আমি কি ডায়েট করব? না আরে না। বাসায় খুবই খাই তো খাবারই কথা আচ্ছা আসলে তো সামাজিক তো রাখতে হবে না। এই ভালো হয়েছে, দুটোই মজা হয়েছে।
আচ্ছা খাবেন। আর ভর্তা খেলে বলবেন, আমাকে ওরা পরামর্শ দেয় যে আন্টির জন্য ভর্তা বানিয়ে নিয়ে যাও। আমি কি আজকে প্রথম দিন আমি ভর্তা যদিও নিয়ে যাবো? পরামর্শ ভালো, আমি আজকে ভর্তা বানাইছি, আমরা খাওয়াই তো না। হ্যাঁ, আমি কি আজকে প্রথম দিন আমি যাবো, আজকে আমি ভর্তা নিয়ে যাবো না? আমাদের পছন্দ কাজের ভাত আমার ভর্তা। একটা ব্লগ আছে, দেখেন কাজী ইলিশ মাছ ভাজা। ঠিক আছে, আমি রান্না করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আরেকটু খাবা? কিন্তু আমার কাজী পাতা তো খাইলে নিয়ে কেক আসবো খাইব, না। ওই কইব না। আমার কাছে কষে কষি কথা আছে, কেক দে। টক, ওটাই ভালো লাগে। যা হাতে নেই, বামাতে না ডাই না দে। ওটা হয় আমার, ওটা আমার হয়, কিন্তু আমি যেটা আঠারোটা বেশি টক হয়, এরকম হয় না। জাগা। ভালো লাগে। আরে তুই এনে খেয়ে যা, আবার ওইটা দৌড়ে আইব, তুই এনে খেয়ে যা। কিন্তু আমার হাতে এরকম হয় না। হয় না? না, আমি জানি আপনি কাজী ভালো হয়। আস্তে খা, গলা আটকাইব মজা হচ্ছে, খাবো না? না। তাহলে আস্তে খা, আস্তে খা। অনেক জেদ করছি, ওই যে ডালটা আছে না, কিলামের এনে বসে খাও, এনে বসে খাও। আমার কেক নরমই ভালো লাগে, আমি সবথেকে পছন্দ করি। ফ্রিজে রাখার পর আমি কেক খাই না। এটা করলাম বানাই আমি ফ্রিজে রাখছি, আসার সময় শুধু বের করে দিই। কেক বানাইয়া ফ্রিজে রাখলে আমি কেক খাই না। না, আমার পছন্দই না, যে এই যে আমার এখন লিখে দেবে। এই যে ইয়াটা শক্ত হয়ে যায় না, আর ভালো লাগে। আর ভালো লাগে না। আচ্ছা আপু, আপনাকে দুজনের তো আমি চিনি, কিন্তু এর চিনলাম না। এটাও আমার ভাতিজি, এটা আমার মেয়ে। ঠিক আছে? ওর তো আমি চিনি গেলে ড্রেস কেনার সময় যে আবদার করছে সেটা আমি বুঝে গেছি উনি মেয়ে। আপনি দেখছিলেন? আরে বাবা, আমার ওই ড্রেস কিনে ছাড়ছে। আমি দেখেছি, আমি দাঁড়ে দাঁড়ে গেলে ওনার রাউন্ড আমি দেখেছি বেশি। ও আমার বলতেছে, আম্মু আন্টি যে লেহেঙ্গা দেখতেছে, আন্টি লেহেঙ্গাটা কি করবে? তখন তো আমরা জানি না, এটা তানজিলার জন্য কিনতেছে। পরে যখন তানজিলার ভিডিও দেখছে না, না যাবে না। তখন বলতেছে আপু, কি আপনাকে দিব, দেখছো? আপনার জন্য যে তানজিলা আপনার জন্য বুঝা যায় আপনি দেখলে। না, ওই তো থাইরয়েডের সমস্যা আছে, ওর তো এই জন্য ফ্যাট। বয়স কিন্তু একদম কম, মানে আমি আরো দাঁড়ালে এই ভাইয়ারে দিবি এক piece? ভাইয়ারে দাম লাগতো না, দিলে পিচ্ছিটা রেই দে। না, আমি দিলে ভাইয়ারে দেব। তোর ভাইয়ারে দাম লাগতো না। কি এর পালে না, শাড়ি পাল, সারা পাত্র যেরকম করে পালে না, আমি ঠিক আছে। রাখুন। তো এই যে আপুরা হলো অনেকক্ষণ ধরে আসছে, আপুরা হলো চলে যাবে। আপু আপনার চ্যানেলের নামটা যেন কি? পুরান ঢাকার পারো। আচ্ছা, এই একদম আমার মায়ের নামের নাম। ওনার একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে পুরান ঢাকার পারুল। উনি অনেক মজার মজার রান্না করে, অনেক মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে। আপনারা যাদের যাদের ভালো লাগবে সেই ভিডিওগুলো দেখবেন, প্লাস নিজেরা রান্না করে খাবেন। আমি যদিও রান্না করতে পছন্দ করি না, তারপর আমি ওনার ভিডিও মাঝে মাঝে দেখি, কারণ দেখতে ভালো লাগে। আর আজকে আপু যে ইয়াম্মি একটা কেক নিয়ে আসছে, মাশাআল্লাহ খুবই মজা পাইছি। আপু আপনার কাছে আমার দাবি রইল, আপনি আমার আবার কেক খাওয়াবেন, ঠিক আছে? আপনার কেক আমার খুবই ভালো লাগছে। ঠিক আছে, নেক্সট আবার পাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এখন চলে যাবে, যদিও আমি আপুদেরকে ওইভাবে সমাধান করতে পারি নাই। আমি বলছিলাম আপুরা যেন একটু খাওয়া দাওয়া করে যায়, ভর্তা বানাইছি, যদি ভাত খেয়ে যেতেন খুশি হইতাম। না, আমি ইফতার করে আসছি, আমি এখন রোজা ছিলেন না সারাদিন? না, তাহলে আর ডিস্টার্ব করবো না আপনাদেরকে, বাসায় যেয়ে রেস্ট করেন। আচ্ছা, আচ্ছা আপু, ভালো থাকবেন, আবার আসবেন আমাদের বাসায়। হ্যাঁ, আপনিও আমাদের বাসায় যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই জাজিরা ওদের আন্টি আসলে যাবেন তো? হ্যাঁ পুরান বাজার কবির স্ক্যান দিয়েছেন না এখানে না না আপু, সমস্যা নাই, আইসেন 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 আইসেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করি সবার সাথে যোগাযোগ করার। আমি কখনোই কারো ফোন ইগনোর আর করি আমি না। আমার দাওয়াত রইলো, আপনাকে যেতে হবে সবাইকে নিয়ে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সারা পাদর আম্মু বাবাকে নিয়ে আপনারা সবাই যাবেন। বিরক্ত হয়ে যাবেন গো বাচ্চা কাছে নিয়ে গেলে। সমস্যা নেই, কে কে পে পে। আমি মঙ্গলবার গিয়েছিলাম কোনো ব্যাপার না। সকালে বাচ্চা সবার বাসায় কম বেশি আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। বাচ্চা বড় হয়ে গেছে এই আর কি। যাই না, আপনি যাবেন বললাম। আমি যখন ফোন দেবো, হয়তো আপনার ছুটি নিতে হয় যদি কাজ থাকে, কিন্তু যাইবেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা না না আচ্ছা, না যাইতে হবে। এক ঘন্টা সময় নিয়ে হলো যেতে হবে। ওই কাজের বাত রান্না যাম নালে যাম না, কত একটা কাজী বাবা, আর কিছু না। না। আচ্ছা, আল্লাহ পরে হাফেজ, বাই। কথা বলবো কথা বলতে জানো না আরে না আমার কাজী বাবার একটা ভিডিও আছে, আপনি একটু দেখেন। আচ্ছা দেখবো না। শেয়ার হয়েছে পুরি পুরি
কথা বুঝি। আসলে মানুষ কেন যায় আর এরকম মানুষকে বোঝাই যায় না। বুঝা দেবো কেমনি? মানুষের ভিতরে এই আপু হলো আমার বাসায় গেছিল, আমার বাসা থেকে হচ্ছে আমার মার সাথে দেখা করতে আসছে, আমার সাথে আসছে, মার জন্য আমি খাবার নিয়ে আসছি। এই যে এইখানে হচ্ছে মার খাবার আছে, তো আপুর হলো সাথে করে নিয়ে আসছি। আপু এত খুশি হয়েছে। না, আমি জীবনে ঢাকা মেডিকেল দেখি নাই, খালি নাম শুনছি। দেখা যাক। এই যে ঢাকা মেডিকেল দেখলাম, সব থেকে ভালো কথা আমার এই আন্টিটারে দেখার কথা ছিল। মানুষ মানুষের মতো মানুষ, আল্লাহ সেই মানুষদের কষ্ট কিছু দেয়। খাওয়াই নাই মা, কিছু খাওয়াই নাই। খাইছি আমি, মানে এত স্পেশাল জিনিস খাইছি তো বলার বাহিরে, যেটা মনে করেন কিনে খাওয়া যাবে না। আর ওই গোস মাছ খালে তো শান্তি পাওয়া যাবে, পাওয়া যাবে না। তুমি যেটা পছন্দ করো এর তৃপ্তি সহকারে খাওয়া হয়েছে। কাজে কইছি বর্তমান থেকে গেছে। আপু বলতেছে এটা আমার মা আমার উপরে সেই রাখে কেন, কয় আমি ভালো করে করে ভর্তা বানাই খাওয়াই না, কিন্তু আমারও তো সেই দরকার। এই মাছ গোছা আপু অনেক কিছু মজা করতে লাগে। চাইছে, আমি মানা করছি। আর কবে যাবেন বলেন? আল্লাহ যদি এই মেয়ের বাড়ি যাবেন কবে? মেয়ের মেয়ের পছন্দ কাছে হয়? মেয়ের কাছে যাওয়া বুঝে আল্লাহ যেদিন ওই যে ওই মাইয়া হিসেবে মানায় না, কারণ তুমি বেশি সাদা, হ্যাঁ মাই হ্যাঁ প্লান সব কালা। আমার নানি আমার সঙ্গে বের হইতে চায় না। এই আসলে তোমাদের কিন্তু মা মেয়ের মতোই লাগতেছে, সিরিয়াসলি তুমিও লম্বা আছো, মাও লম্বা আছে, আমি তো খাড়া। আমি আমি বললাম না না, তাহলে ওটা বাদ, আমারই কিন্তু মেয়ে পরিচয় দিলেন সবাই কিন্তু। আল্লাহ, আমার নানি কোথাও বের হইতে চায় না জানেন আমার সঙ্গে, তাই আমার নানি বলে আমার এই নাতনি দিয়ে আমারে মানায় না। আমার নানি তো আমি সিন সাপোর্ট দিয়ে দিছি সবাই রে। আমার বাসা সবাই তো বলে মহিষ, সেই জায়গার মানুষ। এই মহিলা ভর্তা এনেছি, খেয়ে নিও। খাইছেন? এই মাত্র ওয়াট খাইলাম কি নেই রংপুর বাসা আমাদের। বুঝেন না, কথা বুঝেন না, ভাষায় বুঝেন না। আপনারা তো এখানে যে ভাই এখানকার মানুষ যারা খায় নাও মা, খায় নাও। আন্টি খান। এই আপনার সাথে শুধু দেখা করার জন্যই আসলাম। সবাইকে শুভ দুপুর। শুভ দুপুর বলেই হচ্ছে ভিডিও শুরু করলাম। সকালবেলা সকালে হচ্ছে গিয়া মানে সকাল তো না, এখন দুপুর হয়ে গেছে, এই জন্য শুভ দুপুর বললাম। আর এই শুভ দুপুর বেলা আমার মা একটু অসুস্থ, যার জন্য আজকে মা কাজে যায় নাই। আর সেই সুবাদে আপনাদের আন্টিকে আপনাদের সাথে একটু শেয়ার করার সুযোগ পেলাম। মা তো বাসায়ই থাকে না। 5টা আনছি, তোমার 3টা আমার 2টা। আপনাদের আন্টি তো বাসায় থাকে না, এই জন্য হচ্ছে শেয়ার করা হয় না আপনাদের আন্টিকে। তো আজকে বাসায় আছে অসুস্থ বলে, এই জন্য ভাবলাম একটু শেয়ার করি। আর আমার মার নাস্তা খাওয়ার স্টাইল, সে আমার বাসার আশেপাশে কিন্তু কয়েকটা হোটেল আছে, সে এখানকার কোনো হোটেলের নাস্তা খাবে না, সে নাস্তা খাবে নবাবগঞ্জ বাজারের। মানে বাজার পর্যন্ত যাইতে হয় না, আমাদের নবাবগঞ্জের ঢালেই হচ্ছে কি একটা। আর কি দিব তোমার, আর কিছু দিব? আর নবাবগঞ্জ ঢালে মানে বড় মসজিদের ঢালে একটা নতুন হোটেল হয়েছে, সেই হোটেলের পরোটা খাই এসে মজা পাইছে। আমরা তো খাই নাই, যাই নাই। তো সেটা হচ্ছে এখন খাইয়া মজা পাইছে। সে আমারে এই শহীদনগর থেকে সে আমাকে পাঠাইছে এই নবাবগঞ্জ শুধুমাত্র নাস্তা আনার জন্য। তাহলে বুঝেন আমার মা কত ভিআইপি। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা দেখেন আমার আলমারিটার এই জায়গাগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে। এটা খুবই ময়লা ছিল, আর আমার এই বাসায় যেহেতু প্রচুর পরিমাণ ময়লা টানে, এটা না খুবই ময়লা ছিল, বাট এখন হচ্ছে পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে পুরো ইয়েটা। আর এই গ্লাসটা আমি পরিষ্কার কইরা কোনো পাই না, দেখেন এটা হয়েই থাকে হয়েই থাকে। ধরেন এখন পরিষ্কার করছি, 10 মিনিটের মাথায় আবার এরকম হয়ে গেছে। আমার মনে হয় কি গ্লাসটা চেঞ্জ করতে হবে, গ্লাসটার মধ্যে কেমন সিট সিট করে থাকে কেমন। পুরো আলমারিটাই অনেক বেশি পরিষ্কার হয়েছে, ভালো লাগলো, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা আমরা হলো নাস্তা টাস্তা করি, বাদ বাকি আপনাদের সাথে আজকে কি কি রান্না বান্না করব সেগুলো শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন।